লিখিত ইশতেহার পড়ে শোনাচ্ছি। ঢাকা নয় এই শহরের প্রাণ, অথচ আমাদের সাথেই বৈষম্যমূলক আচরণ করা হয়। আমরা গুলশান বনানীর সমান ট্যাক্স দেই, সমান বিল দেই, কিন্তু সেবাটা পাই তৃতীয় শ্রেণীর। ভোটের সময় নেতারা আসেন, ভোট নেন, কিন্তু তারপরে উধাও হয়ে যান। রাষ্ট্র আমাদেরকে কেবল রাজস্ব আদায়ের উৎস মনে করে, টাকা নেওয়ার সময় আছেন কিন্তু সেবা দেওয়ার সময় নাই। আমি পেশাদার রাজনীতিবিদ নই, আমি এই এলাকার মেয়ে এবং আমার কথা পরিষ্কার, ঢাকা নয়ে অবহেলের দিন শেষ। আমরা সমান ট্যাক্স দেই এবং আমাদের অধিকারও সমান। আমাদের ন্যায্য পাওনা এবার আমরা বুঝে নিব। আমার ইশতেহারে ৬টা স্পেসিফিক বিষয় আছে। আমি এক এক করে বলছি। প্রথমটা গ্যাস, রাস্তা এবং জলাবদ্ধতা নিয়ে, কারণ আমরা বাসযোগ্য ঢাকা নয় চাই। প্রতি মাসে আমরা গ্যাসের জন্য বিল দেই, কিন্তু চুলা জ্বালালে বের হয় বাতাস, গ্যাস না। কিন্তু বিল আবার ঠিকই দিতে হয় প্রতি মাসে। এটা এক ধরনের প্রতারণা। এই সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে আমাদের জিম্মি করে ফেলেন। এর সাথে যুক্ত হয়েছে জলাবদ্ধতা এবং বর্জ্য অব্যবস্থাপনা। যত্রতত্র ময়লা ফেলার কারণে বাসার পাশে এবং রাস্তায় দুর্গন্ধ টেকা দেয়। রাস্তাগুলো বছরের পর বছর ভাঙাচোরা বা কাজ চলমান অবস্থায় পড়ে থাকে। সমাধানে আমরা কি প্রস্তাব করছি? আমাদের প্রথম প্রস্তাব হচ্ছে ন্যায্য বিল। সংসদে আমার প্রথম কাজ হবে সেবা না দিলে বিল নাই নীতির জন্য খসড়া আইন প্রস্তাব করা এবং চাপ সৃষ্টি করা। তিতাস যদি গ্যাস না দিতে পারে তাহলে তারা টাকা নিতে পারবে না। গ্যাস না থাকলে মাসিক বিল মকুব করার প্রস্তাব থাকবে এই বিল। আমরা সিন্ডিকেট ভাঙবো। পাইপলাইন গ্যাসের ব্যর্থতার দায় নিয়ে সরকারকে এই এলাকায় ভর্তুকি মূল্যে বা ন্যায্য দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে বাধ্য করব। সিন্ডিকেট করে দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চাপ দিব। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং বর্ষার আগেই খাল ও নর্দমা পরিষ্কার নিশ্চিত করতে আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করব এবং অগ্রগতি মনিটর করব। বর্জ্য ব্যবস্থাপনা এবং পার্ক নিয়ে পরিকল্পনা আছে। ঘরের সামনে বা রাস্তায় ময়লার স্তূপ জমতে দেওয়া হবে না। এটা নিয়ে অনেকের সংশয় প্রকাশ করেছেন। অনেক দুর্ভোগে থাকেন। বাসার পাশে, স্কুলের পাশে বর্জ্য পড়ে থাকে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, অর্থাৎ আধুনিক বর্জ্য অপসারণ ব্যবস্থা নিশ্চিত করতে এবং এলাকার পার্কগুলোতে হাঁটার পরিবেশ উন্নত করতে সিটি কর্পোরেশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ে কাজ করবে। রাস্তা আর খুঁড়ে ফেলে রাখা চলবে না। ওয়াসা বা সিটি কর্পোরেশন যেই রাস্তা কাটবে, কাজ শেষ করার নির্দিষ্ট ডেডলাইন থাকবে। ডেডলাইন মিস করলে ঠিকাদারকে জরিমানা দিতে হবে। আমাদের দ্বিতীয় ফোকাসের বিষয় হচ্ছে স্বাস্থ্য। চিকিৎসায় আমরা আর অবহেলা মানব না। ঢাকা নয় এলাকায় আমরা ৭-৮ লাখ মানুষ বসবাস করি, কিন্তু আমাদের জন্য বড় হাসপাতাল মাত্র একটা, মুগদা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। এটা একটা নিষ্ঠুর কৌতুক। হাসপাতালে ৩ ধরনের ঠাঁই থাকে না। ডাক্তার এবং নার্স এবং স্বাস্থ্যকর্মীরা অমানবিক চাপে কাজ করছেন এবং রোগীরাও সেবা না পেয়ে ঢুকছে। সবচেয়ে ভয়ের ব্যাপার ডেঙ্গু। প্রতি বছর বর্ষা এলেই লোক দেখানো, মশার ওষুধ ছিটানো হয়, কিন্তু আমাদের প্রিয়জনরা ডেঙ্গু চিকুনগুনিয়াতে প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং অনেকেই মৃত্যুবরণ করছে। আমি নিজে যেহেতু ডাক্তার এবং দেশ বিদেশে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই আলোকে আমি এই সমস্যা সমাধানে কাজ করব। মুগদা হাসপাতালের উন্নয়নে পর্যাপ্ত জনবল নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সচল রাখতে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করব। হাসপাতাল কর্তৃপক্ষকে জবাবদিহিতার আওতায় রাখবো। এটি যেন একটি আদর্শ সেবা কেন্দ্র হয়, সেই উদ্যোগ আমি নিব। আপনারা জানেন যে আমাদের হার্ট অ্যাটাক হলে ২ ঘন্টার মধ্যে যে রিং করাতে হয়, সেই ব্যবস্থাটাও কিন্তু মুগদা মেডিকেলে নেই। এরকম অসংখ্য সার্ভিসের অপ্রতুলতা আছে, যন্ত্রপাতির অপ্রতুলতা আছে। সেই জায়গাগুলোতে যাতে একদম আদর্শ সেবা কেন্দ্র হয়, সেই উদ্যোগটা আমি নিব। পাড়ার ক্লিনিকগুলো যাতে আধুনিকায়ন করা যায়, সেই জন্য বিশেষ বরাদ্দ আনার উদ্যোগ নিব, যাতে প্রাথমিক চিকিৎসার জন্য বড় হাসপাতালে ছুটতে না হয়। আমাদের পাড়ার ক্লিনিকগুলোই হবে কমিউনিটি ক্লিনিক, মিনি হাসপাতাল।